রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না তো। পড়তে কি এত রাত অব্দি? ফোন করি। বলে কি রে, তোর এত দেরি হচ্ছে আজকে, কি করছিস? আরে বলো না, আজকে হসপিটাল থেকে একটু বেরোনো খামার, আমার একটা এমার্জেন্সি পেশেন্ট হলো, ওনাকে অ্যাটেন্ড করতে গেলে অনেকটা লেট হয়ে গেল গো। যে ট্রেনটা যাচ্ছে ওটাও আমি মিস করেছি জানো। এ বাবা, কত অব্দি পৌঁছেছিস তুই? এই তো ট্রেন থেকে মনে হয় এই চৌমাথার কাজ করতে এসছি, কিন্তু এখানে তো এতবার একটা কিছুই কিছু রে। এত রাত হয়ে গেল, এখন তো যানবাহনও কিছু পাবি না, তুই কি করে ফিরবি তাহলে? আমার তো বড় দুশ্চিন্তা হচ্ছে রে তোকে নিয়ে। ও তুমি চিন্তা করো না, আমি ঠিক আসবো। আর শোনো না, বলছি কি, বাবাকে একটু বলবে করতে এগিয়ে আসতে। তোর বাবাও তো আজকে গেছে সেই পিসির বাড়িতে মেদিনীপুরে, সে কাল সকালে ফিরবে। সে থাকলে আমি কি এত চিন্তা করি তোর জন্য? তোকে নিয়ে আসতে যেত। কি করবি তুই এখন? ও ঠিক আছে, আমি আসছি, তুমি না টেনশন করো না। আর শোনো, তুমি আমার জন্য অপেক্ষা করো না বেকার। তোমার এমনিতে শরীরটা ভালো না, তুমি পেটের ওষুধটা খাও, খাবারটা খাও, সে তুমি রেস্ট করো। আমি আসছি। আমার ফোনে কিন্তু চার্জ নেই না, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না, তুমি টেনশন করো না, আমি আসছি। হেঁটে আসতে তো একটু সময় লাগবে, তুই সাবধানে ফের। তুমি অপেক্ষা করো না। হ্যাঁ, হ্যালো 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 মা, হ্যালো হ্যালো। কাজটাও এখানে যাওয়ার ছিল, কি হলো? মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। দূরে ছেড়ে এসে একদম পুঁতে রেখে দেবো। সালা বোকা চোদা, বল। ওই দেখো মাল যাচ্ছে। এত রাতে যাচ্ছে যখন, নিশ্চয় নাইলেন মাল গুরু। আমার তো বেরিয়ে যাচ্ছে গুরু, পড়ে যাচ্ছে একদম। ও গুরু বেরিয়ে গেল, বেরিয়ে গেল। মালটা কিন্তু হেভি গুরু, হেভি মাল। দানা ফেলিয়ে তুলে নিয়ে সবাই মিলে খাই। আরে গুরু, শুভ কাছে দেরি কিসে? চলো 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 চল চল। হেভি মাল ভাই, চাবুক। সবাই মিলে খাবো। হ্যাঁ দুইটা কিন্তু আমার একদম। চলো চলো, স্পিড বেড়ে গেল মনে হচ্ছে। আর চলো চলো আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামাধ্বনি বল রে মা, ও রসলোকে আনে নবভাব মাধুরী। আরে ওগুলো মায়ের অস্ত্র রে মা, ওই অস্ত্র দিয়ে মা মহিষাসুরকে বধ করেছিল রে। বাবা, মহিষাসুর কি খুব দুষ্টু লোক? আরে মা, খুব দুষ্টু লোক। বাবা, মহিষাসুর কি এখন আছে? আরে মা, আমাদের সকলের মধ্যে না কম বেশি আছে রে মা। আচ্ছা বাবা, হ্যাঁ, তাহলে কি আমরা সবাই মহিষাসুর? না রে মা,
আমাদের সমাজে কিছু মানুষের মধ্যে রাগ, হিংসা, মারপিট করার প্রবণতা, অন্যের ক্ষতি করা, এইসব কিছু লক্ষণ দেখা যায়। এইসব লক্ষণগুলি না মহিষাসুরের লক্ষণ। আমি না তাদের কথাই বলছি রে মা। হ্যাঁ রে, বাবা তাহলে কি মা তাদেরও বধ করবে? না রে মা, উনি তো মা করুণাময়ী। মানুষের পাপের পরিমাণ বিচার করেই উনি শাস্তি দেন। তাই তো আমরা ওনাকে প্রার্থনা করি যে আমাদের খারাপ গুণগুলোকে বধ করে ভালো গুণগুলোকে বিকশিত করে। আরে মা, অনেক তো রাত হয়েছে, যা এবার শুয়ে পড় মা, যা। কি করে শোবো বাবা? বাইরে যে মহিষাসুর আছে, তারা যদি আমাদের ক্ষতি করে? তুই চিন্তা করিস না রে মা, মা আছেন রে। যখনই ব্রহ্মাণ্ডে অসুরের অত্যাচার বাড়ে, মা আবির্ভূত হন আর আমাদের রক্ষা করেন। তুই নিশ্চিন্তে শুয়ে পড়, যা যা। আমার 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 বড় বিপদ, আমাকে তুমি কেন আমাকে দয়া করে থাকুন, আমাকে আপনি বাঁচান। এরা বাঁচাবে কে? এগুলো টেবিলে নাম করে পোষা গুন্ডাগুলো না? আমার জন্য অপেক্ষা করে বসে আছে। ছেড়ে দিন আমাকে, খুশি করো। শুনুন, আমি একজন ডাক্তার, আমার হাতে অনেকগুলো মানুষের জীবন বাঁচছে। আমার দয়া করে এত বড় ক্ষতিটা আপনি করবেন না, আমাকে দয়া করে আপনি ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন। ভালো করে তোমার চিকিৎসাটা করবো। গুরু, এই মালটা তুমি মানবে না, একে তুলে নিয়ে চলো। বসে আজ্ঞা দাও গুরু। মহিষাসুর কি খুব দুষ্টু না? আরে মা, খুব দুষ্টু লোক। কে গো? আরে ওগুলো মায়ের অস্ত্র রে মা, ওই অস্ত্র দিয়ে মা মহিষাসুরকে বধ করেছিল রে।
তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমী তাহলে কি মা তাদেরও বধ করবে? মানুষের পাপের পরিমাণ বিচার করেই উনি শাস্তি দেন। সকল নারীর মধ্যেই মা বিরাজমান, কখনো মা, কখনো বোন, কখনো বা স্ত্রী রূপে, এবং প্রয়োজনে দুষ্টদের নাশ করতে চণ্ডিকা রূপও ধারণ করতে পারে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ি রূপং দেহি জয়ং দেহি